ভাই রে ভাই, দুর্দান্ত স্বাদের বিফ বিরিয়ানি না খাইলেই মিস করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম দুর্দান্ত স্বাদের বিফ বিরিয়ানি নিয়ে। এই ঈদে যাকে এই বিরিয়ানি রান্না করে খাওয়াবেন, ট্রাস্ট মি, সেই আপনার রান্নার প্রেমে পড়তে বাধ্য। সো আর দেরি না করে চলুন বানিয়ে ফেলি দুর্দান্ত স্বাদের বিফ বিরিয়ানি। আমি হাড় মিশ্রিত 1 কেজি টাটকা গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কাপ টক দই ফেটিয়ে নিয়েছি। 1 কাপ টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন পেস্ট নিয়েছি 3 চামচ। আরও নিয়েছি একটি বড় সাইজের দারচিনি, 2টি তেজপাতা, 2টি বড় এলাচ, 4টি ছোট এলাচ এবং কিছুটা কিশমিশ এবং রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আরও নিয়েছি উঁচু উঁচু করে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 2 চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। লবণটা কিন্তু কেউ একটু বেশি পছন্দ করে, আবার কেউ বা একটু কম খেতে পছন্দ করে। সো যে যার টেস্ট মতো লবণটা দিয়ে দিবেন। তো এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি 2 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার জন্য। আমি কিন্তু এগুলোকে হাত দিয়ে মাখাতেই বেশি পছন্দ করি, কারণ হাতে মাখা যে কোনো জিনিসটাই স্বাদটা হয় অনেক দুর্দান্ত। আমার এটা খুবই ভালো লাগে। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে আপনারা এটি 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আমার হাতে যেহেতু প্রচুর 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 পরিমাণে সময় ছিল, সেজন্য আমি একদম নিশ্চিন্তভাবে পাক্কা 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। হাত দিয়ে আচ্ছাভাবে মাখাই মাখাই আর মাখাই, কি যে মজা! দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন একটি কড়াইয়ের মধ্যে রান্নার রেগুলার তেল গরম করে নিচ্ছি। এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলোকে হাই হিটে ভালোভাবে ভেজে তুলে নিয়ে নিচ্ছি এবং 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এগুলোর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ঢেলে দিয়ে আমি এখন এগুলোকে আচ্ছা কষাবো। মাংস কিন্তু যত কষাবেন ততই মজা হবে। মাংসগুলো আমি কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ফাঁকে বিরিয়ানির চাল রেডি করে নিব। আমি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চালের প্যাকেট থেকে 1.25 কেজি চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এদিকে আবার দেখতে আসলাম আমার মাংসগুলোর কী অবস্থা। আমি কিন্তু মাংসে কোনো রকম পানি ইউজ করিনি। আমার মাংস অলরেডি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুতে লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। বিরিয়ানি খাবো আর তাতে আলু থাকবে না, তা কি হয়? আপনারা কে কে আমার মতো আলু খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু। আলু ভাজতে ভাজতেই দেখি আমার মাংস রান্না রেডি। মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। তো হয়েই গেছে, আর একটু পরেই তো খাবো। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসগুলোকে নামিয়ে নেব। বিরিয়ানির মাংসটা কিন্তু বেশি শক্তও হওয়া যাবে না, আবার একবারে গলেও যাওয়া যাবে না। আমি একটি মাংস ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন মাংসটা কতটা সফটি আর জুসি হয়েছে, যেন একবারে হাত দিলেই গলে যাচ্ছে। এখন আমার বিরিয়ানির পোলাওটা রান্না করার পালা। আমি একটি কুকারে রান্নার তেল এবং 2 চামচ ঘি দিয়ে গরম করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে হবে কি, এর সুঘ্রাণটা এতটা সুমধুর হবে আর খেতে তো দুর্দান্ত হবেই, সঙ্গে এর স্মেলটাও না 10 বাড়ি পর্যন্ত ছড়াতে থাকবে। এখানে আমি সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং ছোট বড় এলাচ। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। এখন আমি চালগুলোকে ভাজতে থাকবো।
চালগুলোকে আমি ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না এর মধ্যে একটি ঝনঝন আওয়াজ হয়। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা ওই যে আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো আমার কিন্তু চাল ভাজা অলরেডি হয়ে গিয়েছে, এখন পানি মেশানোর পালা। আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে ডাবলের একটু কম পরিমাণ পানি দেব, কারণ আমি এখানে দুধ ইউজ করব। তো আমি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ এবং 1 চামচ চিনি। চিনিটা দিলে হবে কি এর স্বাদটা আরও দুর্দান্ত হবে। আমি এখন সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে জাল করে নিচ্ছি। এর ফাঁকে ফাঁকে আমি একটু করে নেড়ে দিয়েছিলাম। তো আমার বিরিয়ানির পোলাওটি কিন্তু হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন মাংস মিক্সড করে নেওয়ার পালা। আমি কিন্তু রান্না করে রাখা মাংসগুলোর মধ্যে ভেজে রাখা আলুও দিয়ে দিয়েছিলাম। এখন আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটি কমিয়ে একটি তাওয়া বসিয়ে আমি বিরিয়ানিগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি এবং ঢাকনার এই ফুটোর মধ্যে একটি লবঙ্গ দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু আমি একদম নিভু নিভু রেখেছি। ঢাকনা তুলে আমি এখন এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে আলু বোখারা, কেওড়া জল এগুলোও দিতে পারেন, কিন্তু আমি না আসলে দেইনি, কারণ আমি তো গরিব মানুষ। তবে এগুলো ছাড়াও কিন্তু দুর্দান্ত হয়েছে। ঘি দেওয়ার কারণে কী যে একটা সুঘ্রাণ বেরুচ্ছে আমি না বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার রান্না ডান। সালাদগুলো মাখিয়ে নিয়ে এখন গরম গরম বিরিয়ানি পরিবেশন করব। তো যাই হোক, ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাই অনেক 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 ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না যেন। সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।